परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। बाड़ीर मध्य एकटी जिनिस झुलिए दिन। आपनार गृहेर जे सदर दरजा सेई सदर दरजार सामने এই একটি জিনিস যদি আপনি ঝুলিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার গৃহ থেকে সকল প্রকার অশুভ শক্তি দূর হওয়ার পাশাপাশি আপনার গৃহে যে সমস্ত সমস্যাগুলো চলছে, যদি গৃহের মধ্যে হঠাৎ কোনো বিপদ আসতে দেখা যায় বা বাধা টানাপোড়েন আসতে দেখা যায় বা হঠাৎ করে কোনো দুঃসংবাদ আসে, তখনই বুঝবেন যে গৃহে অশুভ শক্তি কিন্তু প্রবেশ করেছে, অশুভ শক্তি বা কোনো অশুভ জিনিসের নজর পড়েছে। তো সেইটাকে খণ্ডন করতে আপনারা কিন্তু গৃহের যে সদর দরজা তার সামনে এই একটি জিনিস টাঙিয়ে দেবেন, তাহলেই দেখবেন রাতারাতি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান মেনে একটি মাত্র কর্ম করুন, দেখবেন চুটকিতে সমস্ত কিছু কেমন দূর হয়ে যায়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে সমস্ত দিক থেকে বাঁচার পথ বলে দিয়েছেন। আমরা তাঁর আশীর্বাদ লাভ করে যদি এতটুকু কর্ম ঠিকভাবে পালন করতে পারি তাহলে দেখবেন সমস্ত দিক থেকে আমরা মুক্তি লাভ করব, সমস্ত কিছু কিন্তু আমরা লাভ করতে পারবো। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, পরম দয়ালের বলা কর্মগুলোকে যথাযথভাবে পালন করে চলতে হবে, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে কিন্তু এটা পালন করতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার প্রথম আমাদেরকে ভালো থাকার জন্য যে যে আদেশ নির্দেশ যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে। আমরা প্রত্যেকেই অবগত অনেক জিনিস সম্বন্ধে, কিন্তু সেগুলোকে যথাযথভাবে মানতে পারি না বা মানার চেষ্টা করি না, যার জন্য কিন্তু আমরা কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, রোজ ব্রহ্ম মুহূর্তে যখনই আপনি ঘুম থেকে উঠছেন তখনই আগে নাম জপ করুন, তাকে দর্শন করে তার অমৃত নাম জপ করার মধ্য দিয়ে যে মহাশক্তি আপনি লাভ করবেন সেই শক্তিই কিন্তু আপনাকে সমস্ত কিছু থেকে বাঁচিয়ে দেবে। ভগবান বলছেন, যে গৃহে আমার নাম জপ হয় সেই গৃহেই আমার বাস হয়। আর তাই তো পরম দয়াল যুগপুরুষোত্তম পুরো দিনের একটা লিস্ট তৈরি করে দিলেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আগে নাম জপ করতে হবে, তারপর ইষ্টভৃতি অর্থাৎ দান ধ্যান সেবা কর্ম যে শাস্ত্রে উল্লেখ রয়েছে, এটা করলে তবেই প্রকৃত রূপে আমরা পুণ্য লাভ করতে পারবো। সেই দান ধ্যান সেবা কর্ম একত্রে মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে পবিত্র ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি আমরা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পালন করব। সকালবেলায় সমস্ত কর্মের আগে আমরা জল গ্রহণের পূর্বে পরম দয়ালের যে অমৃত নাম জপ সেই অমৃত নাম জপ করব, তারপরেই আমরা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে ইষ্টভৃতি পালন করব। তার চরণে সামান্য কিছু অর্ঘ্য আমরা নিবেদন করব, আমাদের নিজেদের মঙ্গল কামনায়, আমাদের নিজেদের উন্নতির জন্য, আমরা যাতে সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারি সেই জন্য আমরা ইষ্টভৃতি করলাম। তারপরে প্রার্থনা করতে হবে। এই প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা তাঁর সাথে যুক্ত হতে পারবো। প্রার্থনা হচ্ছে একটা ওয়ে, অর্থাৎ তাঁর সাথে যুক্ত হওয়ার যে পথ, সেই পথ ভক্ত ভগবানের মধ্যে যে কানেকশন, সেই কানেকশনটাই হচ্ছে প্রার্থনা। তাঁর চরণে তাই প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলাম, তারপর সৎ গ্রন্থাদি পাঠ করার কথা বলেন। সৎ গ্রন্থাদি কেন পাঠ করতে হয়? আমাদের যে মনের মধ্যে যে বিকারগুলো জন্মায়, ওটা তো চোখের সামনে যেগুলো দেখছি, কানে শুনছি, যেগুলো মুখে বলছি, সেই সমস্ত জিনিসগুলো দেখে শুনে বলে তো আমাদের মনের মধ্যে বিকার তৈরি হয়, মনের ভাব পরিবর্তন হতে থাকে অনবরত। আমরা অনেক সময় দেখবেন ছোটবেলায় অনেকে ভালো আছে, বড় হয়ে খারাপ হয়ে গেল, বা কিছুদিন আগে ভালো ছিল, তারপর আস্তে আস্তে তার মন যেন বিকৃত হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো হয়, এই জন্য শাস্ত্র অধ্যয়ন করা লাগে। শাস্ত্রের যে জ্ঞান সেগুলোকে নিত্য পাঠ করতে হয়, নিত্য সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হয়, তবেই তো প্রকৃতরূপে মনের বিকার দূর করা সম্ভব হবে। অসুখ করলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট কোর্স কমপ্লিট করতে হবে। যেমন 5 দিনের যদি ওষুধ দেওয়া হয় তো 5 দিনই ওষুধ খেতে হবে, তার আগে যদি বন্ধ করে দেন সেই রোগটা কিন্তু পুরোপুরি সারবে না। ঠিক তেমনভাবেই আমাদেরকেও নির্দিষ্ট কোর্স পূরণ করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন আমাদেরকে এই যে নির্দিষ্ট যে প্রত্যেকটা একটার পর একটা যে কর্ম সেগুলো করতে হবে। আমরা সৎ গ্রন্থাদি পাঠ করে তাঁর যে অমৃত শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করলাম, বাস্তবে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপর আমাদেরকে সমস্ত পুণ্য কর্মগুলো করতে হবে, সমস্ত যে দায় দায়িত্ব সংসারের সেই দায় দায়িত্ব পালন করতে হবে। আর তারপরে কিন্তু পুরুষরা তাদের কর্মে নিযুক্ত হবেন এবং মায়েরা তাদের কর্মে নিযুক্ত হবেন। তো এইভাবে কিন্তু আমাদেরকে
সকালবেলাটা শুরু করতে হবে। তারপর আপনারা জীব সেবা দেবেন, পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন যতটা আপনার সামর্থ্য ততটা। তারপর সন্ধ্যাবেলায় কিন্তু আবার অবশ্যই নাম জপ করতে হবে, প্রার্থনা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এগুলো কিন্তু আপনার প্রত্যেক দিনের একটা নিত্যকর্ম। আর যে গৃহে এগুলো যথাযথভাবে পালন হয় সেই গৃহ কিন্তু পুরোপুরিভাবে সকল প্রকার অশুভ দৃষ্টি, অশুভ শক্তি থেকে মুক্ত হয়। কোনো অশুভ শক্তি সেই গৃহকে স্পর্শ করার সাহস পায় না। গৃহে অনেক রকম সমস্যা কিন্তু দেখা দেয়, বাস্তু দোষ থেকে শুরু করে অশুভ শক্তির যে কালো ছায়া সেগুলো কিন্তু গৃহকে ক্ষতিগ্রস্ত করে, গৃহের মানুষকে ব্যতিগ্রস্ত করে তোলে। এগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সঠিক কর্ম অর্থাৎ পরম দয়াল যে বিধিবিধানগুলো দিচ্ছে এগুলোই করুন সামান্যভাবে। এগুলোই যদি ভক্তিবারে পালন করেন সমস্ত কিছু থেকে আপনি মুক্তি লাভ করবেন, কিচ্ছু করতে হবে না। আমরা পুরোপুরিভাবে পালন করতে পারি না বলেই এত রকম সমস্যা, এত জ্বালা যন্ত্রণা, এত কিছু আমাদের সহ্য করতে হয়। অনেকে আছেন যারা জ্যোতিষশাস্ত্র মানেন না, অনেকে জ্যোতিষশাস্ত্র মানেন। তো যারা মানেন তাদের উদ্দেশ্যে এটা বলছি, যারা মানেন না তারা কিন্তু মানবেন না। তাদেরকে পরম দয়ালের বিধিবিধান মেনে আপনি চলুন, দেখবেন সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন। কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র মেনে এই সমস্যা থেকে মুক্ত হতে চান তাদেরকেও বলছি, জ্যোতিষশাস্ত্র মেনে এই সমস্যা থেকে মুক্ত হতে আপনি পুরোপুরিভাবে কিন্তু পারবেন না। পরম দয়ালের কর্ম করতে হবে, তারপর আপনি এই কর্মটা করুন, দেখবেন পুরোপুরি ফল আপনি লাভ করতে পারবেন। তো কোন বিশেষ কর্ম আপনাকে করতে হবে? জ্যোতিষশাস্ত্রে গ্রহ এবং নক্ষত্রের খারাপ অবস্থা সংশোধনের অনেক উপায় বলা হয়েছে, তার মধ্যে একটি উপায় আপনাদের আজকে তুলে ধরব। জ্যোতিষশাস্ত্রে বলছে যে আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও আপনার কাজে সাফল্য না পান তবে একটি পাতি লেবু নিয়ে তাতে সিঁদুরের তিলক কেটে আপনারা যদি 4টি লবঙ্গ সেই লেবুতে গেঁথে দিতে পারেন এবং সেই লেবুটা যদি আপনারা গৃহের ঈশান কোণে রেখে দিতে পারেন এবং 3 দিন পরে সেটাকে যদি গঙ্গার জলে বা আপনার আশেপাশে কোনো জলাশয় থাকলে সেটাতে বিসর্জন দেন, তাহলে কিন্তু সহজে আপনার যে সফলতা জীবনে সেটা আসবে। ধরুন আপনি কোনো শুভ কাজে বার হচ্ছেন, হয়তো কারোর নজর লাগলে সেই শুভ কাজটা পণ্ড হতে পারে। তো যখনই আপনি বাড়ি থেকে বার হবেন কি করবেন? প্রথমে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম নিবেদন করবেন, আপনার গুরুজনদের চরণে প্রণাম নিবেদন করবেন। তারপরে একটি লেবু নিয়ে আপনার মাথার উপরে ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, ঘুরিয়ে পিছনের দিকে না তাকিয়ে সেটা কিন্তু সামনের দিকে যেতে যেতে কোনো জলাশয়ে বা কোথাও একটা নির্জন স্থানে ফেলে দেবেন। এতে করে কারোর নজর থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। শাস্ত্রে আরো বলা হচ্ছে যে ব্যবসার অগ্রগতির জন্য 5টি লেবু কেটে রবিবার আপনার কর্মস্থলে রেখে দিন, বা ব্যবসার যে দোকান বলুন বা যেখানে আপনি ব্যবসা করছেন সেই জায়গায় রাখুন। এর সঙ্গে সামান্য কালো মরিচ এবং 1 মুঠো হলুদ সরিষা রেখে দিন। পরের দিন সকালে এই সমস্ত জিনিসগুলো তুলে নিয়ে নির্জন জায়গায় বা জলাশয় বা নদীতে ফেলে দিন। আরও একটি সফলতা পাওয়ার জন্য বিশেষ একটি টোটকা আপনারা পালন করতে পারেন। জ্যোতিষশাস্ত্রে বলা আছে একটি লেবু নিয়ে চৌরাস্তার মোড়ে, মানে 4টে রাস্তা এক জায়গায় হয়েছে সেরকম চৌরাস্তার মোড়ে যান এবং এটিকে 7 বার নিজের ওপর ঘুরিয়ে 2 ভাগ করবেন। একটি অংশ পিছনের দিকে নিক্ষেপ করবেন এবং অপরটি সামনের দিকে নিক্ষেপ করবেন। এতে করে বলা হচ্ছে যে অনেকাংশে সফলতা আপনি লাভ করতে পারেন। যদি আপনার করা কাজ নষ্ট হয়ে যায় বারবার যদি এটা হতে থাকে, তবে একটি লেবু নিয়ে আপনার মাথার উপর 7 বার ঘুরিয়ে 2 ভাগ করুন এবং বাম হাতের টুকরোটি ডান দিকে নিক্ষেপ করুন আর ডান হাতের টুকরোটি বাম পাশে নিক্ষেপ করুন। আপনার সমস্ত খারাপ হওয়া কাজ পুনরায় হয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে যে বাড়ির সকল প্রকার অশুভ শক্তিকে দূর করার জন্য 3টি লেবু নেবেন এবং 6টি লঙ্কা নেবেন। প্রত্যেকটাতে আপনারা অতি অবশ্যই সিঁদুর দিয়ে ওং লিখবেন। প্রত্যেকটা আগে কিন্তু ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন। তারপর একটি কালো সুতো নেবেন, লাল সুতো কিন্তু নেবেন না, কালো সুতো দিয়ে সেই লঙ্কা এবং লেবুগুলোকে গেঁথে নেবেন। নিয়ে আপনারা কি করবেন? সিঁদুর মাখাবেন। ওগুলোকে সিঁদুর মাখিয়ে ওতে আপনারা কিন্তু চন্দনের ফোঁটা দেবেন আর লেবুতে 3টে করে লবঙ্গ গেঁথে দেবেন, অর্থাৎ 3টে লেবুতে 3টে করে 9টা লবঙ্গ আপনারা গেঁথে দেবেন। এই লঙ্কা লেবু আপনার গৃহের সদর দরজার সামনে টাঙিয়ে দেবেন বা আপনার যে ব্যবসার জায়গা সেই তার যে গেট তাতে টাঙিয়ে দেবেন। দিলে কি হবে? আপনার সকল প্রকার অশুভ যে দৃষ্টি আপনার ব্যবসার জায়গায় বলুন বা আপনার গৃহে বলুন সেটা কিন্তু সহজেই কেটে যাবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে পরম দয়ালের বলা কর্মগুলি যথাযথভাবে মেনে চলুন এবং জ্যোতিষ শাস্ত্র মানে আপনারা এই বিশেষ টোটকা কিন্তু পালন করতে পারেন। নিজেদের
এই সকল সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন। পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।